কিন্তু ভোটের দিন আমরা হাত ভেঙে দিব যদি ভোট ভাঙতে চাই ইনশাল্লাহ। ভোট যদি নিতে চাই, চিন্তা করতে চাই, ওই হাত অস্তিত্ব থাকবে না সেখানে। আমরা পারবো তো? আমরা ঠেকাবো তাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আমির জামাত ঘোষণা দিয়েছেন, দুটো ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। নির্বাচন শুরু হয়েছে ডাকসু দিয়ে। আপনারা দেখেছেন না ডাকসু নির্বাচন? যে সকল কার্ড জাতীয় নির্বাচনে খেলা হচ্ছে সে সকল কার্ড মোটামুটি ডাকসু নির্বাচনে শেষ। তারা বলেছিল নারীরা নাকি ভোট দেবে না। ডাকসুতে দেখছেন না কি পরিমাণ ভোট দিছে? এবারও সেম খেলা দেখবেন। আমাদের ডাকসুতে তারা কারচুপি করার জন্য নানা উপায় চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা দিছে 400 গজের মধ্যে নাকি মোবাইল নিয়ে ঢোকা যাবে না। আমরা আজকে ঘোষণা দিয়েছি, যদি আজকের মধ্যে সিদ্ধান্ত বাতিল করা না হয়, আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও হবে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা তরুণরা যারা 24 এনে দিয়েছি রক্তের মধ্য দিয়ে, জীবনের বিনিময়ে, আমরা তরুণরা জীবনের প্রথম ভোট হাসতে হাসতে যেয়ে দিব, ভিডিও করব, সেলফি করব, মোবাইল নিয়ে যাব। কেউ লুটপাট করলে তারা ঠেকাবো ইনশাল্লাহ, তাই না? তারা চাইছিল মোবাইল বন্ধ করবে, আর তারা ব্যালট বক্স ছিনতাই করবে, বাটপাড়ি করবে, অস্ত্র নিয়ে ঢুকবে, আর কেউ ভিডিও করতে পারবে না। এই ব্যবস্থা তারা করতে চেয়েছিল। আমরা কি করতে দিব? আমরা অলরেডি ঘোষণা দিয়েছি, ডাকসু থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আজকের মধ্যে সে সিদ্ধান্ত বাতিল করতে হয়। না হইলে ছাত্র জনতা আগামীকাল থেকে আবার মাঠে নামবে। আমির জামাত ঘোষণা দিয়েছেন, আজকের মধ্যে যদি সিদ্ধান্ত বাতিল না হয়, কালকে ইলেকশন কমিশন ঘেরাও করা হবে। সুতরাং এই তালবাহানা চলবে না ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের এলাকায় টাকা দিয়ে কি ভোট কেনা হয়? টাকা দেয় না অন্য প্রার্থী? জায়গায় জায়গায় টাকা দেয়, লুটপাট করা টাকা। আমি দেখলাম যে বিএনপির প্রার্থীদের মধ্যে 60%, অলমোস্ট 60% প্রার্থী হচ্ছে ঋণখেলাপিতে আক্রান্ত। তার মানে হলো তারা আজকে ঋণখেলাপিতে আক্রান্ত, কাল বাদে পরশু এমপি হইলে ব্যাংক লুটপাট করবে। মানে আপনার আমার টাকা, কষ্টে উপার্জিত টাকা যেটা ব্যাংকে রাখেন, ওটা লুটপাট করে চলে যাবে। এই যে এই দুরবস্থার মধ্যে এখন অলরেডি ঋণখেলাপি কেন হয়েছে? 4-5 থেকে টাকা মারছে, টাকা খাইছে, সেগুলো এখন জায়গায় জায়গায় বন্টন করছে। কারো 1000, 2000, 5000, 10,000। তবে ডাকসুর এক্সপেরিয়েন্স হচ্ছে এই টাকা দিয়ে খাওয়ায়া লোকজনকে কনভিন্স করার চেষ্টা করলো, জনগণ কিন্তু জায়গা মতোই ভোট দেবে। ওই যতই খাওয়ান, ভোট কিন্তু আপনারা দিবে না। মিষ্টি মিষ্টি হাসবে আর খাবে, আপনার পিছনে কিছুক্ষণ যাবে, পিছনে এসে বলবে জায়গা মতো ভোট দেবো ঠিক মতো, তাই না? এই অঞ্চলের মানুষও তাই করবে। যাই খাওয়ান না কেন, দিন শেষে 12 তারিখ দেখবেন ভোট কিন্তু দাঁড়িপাল্লাই পড়বে ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তারা গত এই যে জুলাইয়ের সময়টা পার হওয়ার পরে আমরা আশা করেছিলাম এবার বোধহয় উল্টাপাল্টা আর দেখবো না, এবার বোধহয় মারামারি দেখবো না। পরে হিসাব করে দেখলাম দুনিয়াতে পুরো বাংলাদেশে যত মারামারি হয়েছে, যত সংঘাত হয়েছে, তার মধ্যে 91% মারামারি তারা একাই করছে। একটা দল একা মিলে পুরো দেশের মারামারি 90% বেশি মারামারি তারা করছে। বুঝেন ব্যাপার? তারপরে দেখেন, এই যে আমরা আশা করছি এবার বোধহয় ভালো সমাজ হবে, সুন্দর কিছু হবে। আমরা দেখলাম এই যে আমাদের আশপাশে ব্যবসায়ীদের দোকান আছে না, প্রত্যেকটা দোকান থেকে তারা চাঁদা নেয়, আবার হুমকি দেয় যদি এই চাঁদার খবর বাইরে যায় তাহলে মাইরে ফেলবে। ঢাকায় দেখছেন না, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে একজনকে হত্যা করছে। এই সংবাদ যখন মিডিয়ায় আসছে, ওই সাংবাদিকের চাকরি চলে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের ভয়াল রূপ। সম্মানিত প্রবীণ মুরব্বীরা, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এবার একটা ঐতিহাসিক সময়। এই 12ই ফেব্রুয়ারি এটা আবেগের আর হাসি ঠাট্টার দিন না, এটা ঐতিহাসিক সময়। এবার যদি আমি ভুল করি, আপনি যদি ভুল করেন, আপনার অনাগত সন্তানের জন্য, আপনার যুবক ছেলের জন্য, আপনার বাড়িতে থাকা পিচ্ছি মেয়ের জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য যে নিরাপদ বাংলাদেশ গড়বার কথা ছিল, আপনার ভুলের কারণে, আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি কবরে যাওয়ার আগে এই প্রবীণ বয়সে একটা ভুল লোকের হাতে দেশটা দিয়ে চলে যাচ্ছে। যে যুবক, টকবকে যুবক আছেন, তাকে বলছি, আমি আপনি জুলাই এনে দিয়েছি রক্তের বিনিময়ে। আজকে যদি ভুল করি, আগামী 12 তারিখ ভুল করি, আজীবন আমাদের পস্তানো লাগবে। সুতরাং যে যুবকেরা গত জুলাইয়ে গুলির মুখে পিঠ দেয় নাই, বুক দিয়ে জীবনের গুলি নিয়ে জীবন দিয়ে দিয়েছে, তারা আগামী 12 তারিখ কোনো ছিনতাইকারীকে ভোট দেবে না ইনশাআল্লাহ, তাই তো? তারপর দেখেন, আমরা ভাবছিলাম যে বিএনপি বোধহয় এবার অন্তত তারেক রহমান আশা করে চেঞ্জ হবে। আমি পার্সোনালি মনে করছিলাম তারেক রহমান খুব ভালো লোক হবেন, আলাদিনের চেলার নিয়ে আসছেন, বোধহয় কিছুটা চেঞ্জ করবে। তারা আসা মাত্রই শেরপুরে দেখছেন জামাতের উপজেলা সেক্রেটারি তাকে হত্যা করছে, দেখছেন আপনারা? প্রকাশ্যে দিবালোকে হত্যা করছে। তারপর তিনি জায়গায় জায়গায় বড় বড় ডিজাস্টার করে ফেলছেন। আমরা অলরেডি হতাশ হয়ে গেছি। আমরা বুঝছি যে বিএনপি গত 15 বছর আমাদের সাথে ছিল, আমরা মনে করছিলাম 15 বছর আমাদের সাথে থেকে অন্তত কিছু শিখছে, দুর্নীতি বোধহয় ছাড়বে, বাটপারে বোধহয় ছাড়বে। আগে যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবার বোধহয় করবে না, এরকম মনে করছিলাম।
পরে ভুল বুঝতে পারছি, তাদেরকে দিয়ে আর হবে না। তারা আগে যেই লাউ ছিল সেই কদুই, কোনো চেঞ্জ আর তারা হয় নাই। আমরা এবার 12 তারিখ সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। 2টা সিদ্ধান্ত। নাম্বার 1 সিদ্ধান্ত হবে, আমরা গণভোটে কোন ভোট দেব? হ্যাঁ ভোট। এই হ্যাঁ ভোটকে তারেক রহমান ভয় পায়, এই জন্য 2 মাস পরে এসে একটু করে মিনমিন সুরে বলছে আপনারা হ্যাঁতে ভোট দিয়েন। আর বলে না, ওই একবারেই বলছে। তারা হ্যাঁ ভোটকে ভয় পায়। আমরা এবার হ্যাঁ ভোট দিয়ে দেখাবো এই বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদ আসতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ভোট দেব সেটা হচ্ছে, এই বাংলাদেশে বর্তমানে দাঁড়িপাল্লা হচ্ছে সবার প্রতীক। এটা জামাতের প্রতীক না শুধু, এটা একটা হিন্দু ভাইয়ের প্রতীক, এটা শিশুর প্রতীক, এটা বৃদ্ধের প্রতীক, এটা নারীর প্রতীক, এটা যুবকের প্রতীক। সকল মত, দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মতের মানুষের প্রতীক কে? এবার দাঁড়িপাল্লা। শুধু নিজে ভোট দিলে হবে না ভাই, এবার দায়িত্ব অনেক বড় আপনাদের। 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রে টাইমলি যাবেন, নিজে ভোট দেবেন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আগামী যে কদিন সময় পাবেন নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসায়ী সার্কেল অথবা আপনার কলিগ, যত পরিচিত সার্কেল আছে সব সার্কেলে একটা জায়গায় মেসেজ পৌঁছাবেন, ভাই এবার ভুল করা যাবে না। আমরা আর চাই না আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক, আমরা আর চাই না দেশটা ধ্বংস হোক। এবার সঠিক সিদ্ধান্ত না লাগবে, এই মেসেজ সবার কাছে পৌঁছাতে পারবো তো আমরা? 3য় যে দায়িত্ব সেটা হচ্ছে, তারা নাকি এবার মারামারি করে তাদের নেতারা বলছে যে আমরা এতজনকে খুন করছি, তারা প্রকাশ্যে বলছে এতজনকে খুন করছি, এত মারামারি করছে। তার মানে হইলো ভোট কেন্দ্রে নাকি আমরা গেলে তারা নাকি আমাদেরকে ঠেকাবে এবং ভোট লুটপাট করবে। আমরা কি এটা হইতে দিব? যতই মারামারি করো আর 250 খুন করে প্রমাণ করো, কিন্তু ভোটের দিন আমরা হাত ভেঙে দিব যদি ভোট ভাঙতে চাই ইনশাল্লাহ। ভোট যদি নিতে চাই, চিন্তা করতে চাই, ওই হাত অস্তিত্ব থাকবে না সেখানে। আমরা পারবো তো? আমরা ঠেকাবো তাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আমির জামাত ঘোষণা দিয়েছেন, 2টা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে আমার টাকা আমার হিসেব। এটার মানে হলো, আপনার যদি জামাত ক্ষমতায় যায় এই সিস্টেম চালু হবে। আপনার মোবাইলে একটা অ্যাপ থাকবে, অ্যাপে ঢুকলেই আপনার কোন ব্রিজের বাজেট কত, কোন স্কুলের বাজেট কত, কোন কালভার্টের বাজেট কত, কোথায় কত টাকা বাজেট দেওয়া হয়েছে সব মোবাইলে দেখতে পারবেন। তো আপনার এলাকার কি যে এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সে কি বাটপারি করতে পারবে? পারবে না। ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দিন শেষ। 1 থেকে 5 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী কোনো দুর্নীতি করে নাই, তারা একা এমন দুর্নীতি করছে মোটামুটি চ্যাম্পিয়ন হয়ে গেছে বাংলাদেশ। এবার আমির জামাত ঘোষণা দিচ্ছে, জামাত যদি ক্ষমতায় যায় এমন সিস্টেম করবে তাদের যে কজন এমপি থাকবে তারা ওই লুটপাট আর করতে পারবে না। আপনার এলাকায় 5 টাকা বাজেট হইলো, 5 লক্ষ বাজেট হইলো, ওখান থেকে যা ইনকাম হবে এবং যা ব্যয় হবে সব ওখানে হিসাব পাবেন। সুতরাং ওই বাটপাড়ির দিন শেষ। দ্বিতীয় আরেকটা ঘোষণা দিচ্ছেন, এটা ঐতিহাসিক ঘোষণা। সেটা হচ্ছে, এই যে একটু আগে বললাম চাঁদাবাজির কারণে চাঁদা দেয় নাই, সে কারণে ব্যবসায়ীকে খুন করছে, ওই সংবাদ মিডিয়াতে দেওয়ার কারণে সাংবাদিকের চাকরি চলে গেছে। এই ফেসিবাদকে ঠেকানোর জন্য তিনি ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাহাদার সিস্টেম। আপনার মোবাইলে আপনি এলাকা থেকে কোনো অন্যায় দেখবেন, কোনো অপরাধ দেখবেন, কোনো চাঁদাবাজি দেখবেন, কোনো দর্শন দেখবেন, কোনো নারীর হাতে আক্রমণ করা, নারীর গায়ে আক্রমণ করে ঘটনা দেখবেন, সেটা একটা ডকুমেন্ট ওখানে জমা দেবেন মোবাইলে। আপনার নাম পরিচয় গোপন থাকবে, 24 ঘন্টার মধ্যে পুলিশ চলে যাবে। সিস্টেম বুঝছেন? এই সিস্টেমে সুতরাং ওই ব্যবসায়ী যখন চাঁদাবাজির শিকার হবে, ব্যবসায়ী গোপনে একটু রেকর্ড করবেন, এটা একটু এখানে দিয়ে দেবেন, রাতের বেলা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, অথবা পরের দিন পুলিশ এসে নিয়ে যাবে। সুতরাং ওই চাঁদাবাজির দিনও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা এই 2টা ঘোষণা যদি বাস্তবায়িত রূপে দেখতে পারি আগামী বাংলাদেশে, জায়গায় জায়গায় এমপিরা বড় লোক হওয়া, টাকা লুটপাট করে সুইস ব্যাংকে নিয়ে যাওয়া, দেশের উপরে চলে যাওয়া, হাওয়া ভবন তৈরি করে টাকা নিয়ে যাবেন না, 17 বছর থাকবেন, এই দিন শেষ, এই দিন শেষ। আমরা ইনশাআল্লাহ একটা ভালো সময় পাবো। সুতরাং সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে। যে গণজোয়ার ডাকসুতে শুরু হয়েছে, যে গণজোয়ার যশোরে এসে থেমেছে, যে গণজোয়ারের কারণে 5টা ক্যাম্পাসে চূড়ান্ত অভিযান আমরা দেখেছি, যে গণজোয়ারকে ভয় পেয়ে বিএনপি ইলেকশন কমিশন ঘেরাও করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করেছে, সেই গণজোয়ার 12 তারিখ দাঁড়িপাল্লাকে বিজয় করবে তো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? কোন মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখ সারাদিন জিতবে এবার ইনশাআল্লাহ। আমরা দাঁড়িপাল্লাকে জেতাবো, ফেসিবাদকে রুখবো, চাঁদাবাজকে ঠেকাবো, দুর্নীতিবাজকে ঠেকাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।